নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি চিকেন স্টুয়ের রেসিপি নিয়ে। এই চিকেন স্টু সকালে ব্রেডের সঙ্গে বা রাতের ডিনারে ব্রেড দিয়ে বা রুটি দিয়ে খাওয়া যেতে পারে। খুবই সুস্বাদু হয়। হয়তো অনেকেই জানেন কিভাবে বানাতে হয়, তবে আমি কিভাবে বানাই দেখে নিন। আমি প্রথমে ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়েছি। অল্পই চিকেন ছিল। চিকেনের মধ্যে অল্প নর্মাল জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে চিকেনটা বরফটা ক্লিয়ার হয়ে যায়। এখন আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। এই স্টু বানানোর জন্য বেশ কিছু সবজি লাগে, যেমন এখানে গাজর, পেঁপে, আলু এবং বিনস নিয়েছি। সবার প্রথমে এগুলোকে কিছুটা কেটে নেব এবং যেগুলো পিল করার আছে সেগুলো পিল করে নেব। এখানে আরও কিছু সবজি এবং মশলা লাগবে, সেগুলো এক এক করে দিয়ে দেবো। তবে এখন আমি সবার প্রথমে গাজরটাকে পিল করে নিয়ে কেটে নেব এবং সঙ্গে পেঁপেটাও পিল করে নিচ্ছি। পেঁপে এবং গাজর সঙ্গে আলুও নিচ্ছি। সমস্তগুলো এক এক করে পিল করে নিয়ে তারপরে কিন্তু কেটে নেব। এখন আমার পেঁপেটা মোটামুটি পিল করা হয়ে গেছে। এবার পেঁপেটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছিলাম, সেগুলোও পিল করে নেব। সমস্ত সবজিগুলো এক এক করে কেটে নিতে হবে এবং সাইজটা পুরো একই মাপে রাখতে হবে, যাতে কোনো সবজি বেশি গলে না যায়। এবং দেওয়ার সময় কিন্তু যেগুলো বেশি সময় লাগে রান্না হতে সেগুলো আগে দিতে হবে এবং যে সবজিগুলো কম সময়ে রান্না হয় সেগুলো পরে দেব। এখন এখানে আমি পেঁপে, আলু এবং গাজরটাকে কেটে নিচ্ছি। যেহেতু এই সবজিগুলো একটু বেশি সময় লাগে রান্না হতে, তাই এগুলো আমি আগে কেটে নিয়ে আগে রান্নার মধ্যে দেব। তাই এখন আমি সর্বপ্রথমে গাজরটাকে এইরকম বড় টুকরো করে কাটছি। আর এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি বলে আলুটাকে শুধুমাত্র দুটো ভাগে ভাগ করে নেব, না হলে আলুটা চিকেনের সঙ্গে সেদ্ধ হওয়ার সময় গলে যেতে পারে। সেক্ষেত্রে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে। চিকেন স্টুয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে বা টেস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে। তাই এখন আমি আলুটাও কেটে নিলাম এবং পেঁপেটাও কেটে নেব। পেঁপে কাটার সময় অবশ্যই পেঁপের মাঝের এই বীজের দিকের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। তারপরে পেঁপেটাও বড় টুকরো করে কেটে নিচ্ছি। এই ধরুন, এই হাফ ফালি পেঁপে নিয়েছি। এই পেঁপেটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে কিন্তু পেঁপেটা কেটে নিয়ে এটাকেও সাইডে রেখে দেব। সমস্ত সবজিগুলো একটু বড় সাইজেরই কাটতে হবে এই চিকেন স্টুয়ের ক্ষেত্রে, কারণ চিকেনের সঙ্গে এই সবজিগুলো একই সঙ্গে সেদ্ধ হবে। এখন আমি নিয়ে নিচ্ছি গাজর, বিনস, সঙ্গে কিছুটা ক্যাপসিকামও নেব। ক্যাপসিকাম এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি, তার থেকে আরও কিছুটা অংশ রেখে দেবো। খুব বেশি করে সবজি দিলে চিকেনের সঙ্গে বেশি পরিমাণে সবজি হয়ে যাবে। যেহেতু চিকেনের পরিমাপটা অনেকটাই কম আছে, তাই এখানে আমি সমস্ত সবজিগুলো কম দিচ্ছি। চিকেন এখানে প্রায় ধরুন 200 থেকে 300 গ্রাম পরিমাণে হবে। এখন আমি এইভাবে সমস্ত সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি। এখানে আমি ক্যাপসিকামটাও একটু বড় টুকরো করেই কাটলাম। ক্যাপসিকামটা রান্নার একেবারে শেষে দেবো, তাই এটা একটু বড় টুকরো করে কেটে সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখন আমি কেটে নিচ্ছি বিনস। খুব বেশি বিনস দিচ্ছি না, ওই 7-8টা বিনস আমি এখানে কেটে নিচ্ছি বড় টুকরো করে। সমস্ত সবজিগুলো কেটে নিয়ে আগে রেডি করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আগে সমস্ত সবজিগুলো কেটে নিয়ে রেডি করে নিতে হবে। এই রান্নাতে পেঁয়াজও দেব, তবে পেঁয়াজটা খুব বেশি দেব না। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এই রকম সরু সরু কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা চাইলে বড় টুকরো করেও দেওয়া যেতে পারে, তবে আমি পছন্দ করি এইভাবে ছোট টুকরো পেঁয়াজ দেওয়ার। পেঁয়াজ কেটে নিয়ে তারপরে কেটে নিচ্ছি রসুন। রসুন এখানে 7-8 কোয়া রসুন নিয়েছি, বড় টুকরো করে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। খুব বেশি ছোট মিহি টুকরো করব না, মোটামুটি ঝিরিঝিরি করে পেঁয়াজের মতন করে কেটে নেব। তার সঙ্গে অল্প আদাও কেটে নেব। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়ে তারপরে আমি রান্নার প্রিপারেশানে যাব। এখন আমার রসুন কাটা হয়ে গেল। এবার আমি 1 ইঞ্চি মতন আদা নিয়ে সেটাও এই রকম জুলিয়ানভাবে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা বা খুব বেশি ছোট টুকরো করে কাটবো না। এক্ষেত্রে এইভাবে দিলে সমস্ত সবজিগুলোর সঙ্গে এই ক্যাপসিকাম এবং পেঁয়াজ আর সঙ্গে আদা রসুনটাও এইভাবে কেটে নিতে হবে। আর সঙ্গে ঝাল অনুযায়ী আমরা কেটে নেব কাঁচা লঙ্কা। এখানে আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী কাটবেন, কারণ এখানে পরে গোলমরিচের পরিমাপও একটু বেশি পরিমাণে দিতে হয়। এরপর ছোটো সাইজের দুটো টমেটো আমি কেটে নিচ্ছি। এখানে টমেটোটাকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। টমেটোটা আগে থেকেই দিতে হবে, টমেটোটা গলে গেলে রান্নার টেস্টটা খুব ভালো হবে। এখন সমস্ত সবজি এবং মশলাগুলো রেডি করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল, খুবই অল্প, ওই 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিলাম। এরপরে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দেবো। এখানে আমি গোটা গরম মশলায় দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, সঙ্গে কিছুটা গোলমরিচ দিয়েছি গোটা।
এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোর মধ্যে আমি লবণ হলুদ কিছুই মাখাইনি, শুধুমাত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে সমস্ত চিকেনটা দিয়ে এই 3 থেকে 4 মিনিটের মতন চিকেনটাকে হালকা করে ভেজে নিতে হবে। যখন চিকেনের কালারটা হালকা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো এক এক করে আমি অ্যাড করতে থাকবো। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। সমস্তটা দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, একটু হালকা কালার চেঞ্জ হয়, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত সবজিগুলো এক এক করে প্রসেসভাবে দিতে হবে। যে সবজিগুলো আগে সেদ্ধ হবে সেগুলো পরে দেব এবং যেগুলো বেশি সময় লাগে সেদ্ধ হতে সেগুলো আগে দিতে হবে। যেমন এখানে পেঁপে, আলু এবং গাজর এখানে সবার প্রথমে দিতে হবে। পেঁপে আলু দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াতে চাড়াতে থাকবো। এই পেঁপে আলুর সঙ্গে পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা এখানে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা দেওয়ার পরেও আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতন ভেজে নেব। সমস্ত সবজিগুলো দেওয়ার পরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এক এক করে আমি সমস্ত সবজিগুলো দিতে থাকব। এবার এর মধ্যে জল এবং লবণ দিয়ে দিতে হবে। এখন সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, বেশ কিছুটা পরিমাণে জল এবং লবণ দেব। লবণের পরিমাপটা আপনারা এখানে স্বাদ অনুযায়ী দেবেন, যতটা লবণ খেতে পারবেন। যেহেতু এখানে লবণটা সবজির সঙ্গে সমস্তটা মিশে গিয়ে একটা আলাদা ফ্লেভার দেবে, তাই লবণের ফ্লেভারটা অবশ্যই কিন্তু চেক করে দিতে হবে। এখানে খুব বেশি মশলা পড়ছে না, তাই এই লবণটা অবশ্যই কিন্তু টেস্টের জন্য একটি ভারী ইম্পর্ট্যান্ট জিনিস। এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। টমেটোটা দেওয়ার পরে এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল দিচ্ছি। বেশি পরিমাণেই গরম জল দিতে হবে, যেহেতু স্টু তাই একটু বেশি পরিমাণে ঝোল থাকবে, তাই এখানে আমি বেশি পরিমাণেই দিয়ে দেবো গরম জল। এখন খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। গরম জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ স্লো ফ্লেমে রান্না হতে দেব। যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে। গ্যাসের ফ্লেম স্লো রাখতে হবে। স্লো ফ্লেমে রান্না করে নেব ঢাকনা দিয়ে 10 মিনিট মতন। যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণের মধ্যে আরও কিছু প্রিপারেশান রেডি করব। যেমন এখানে আমি ধনেপাতা কেটে নিচ্ছি। আর এই রান্নাতে একটি স্পেশাল মশলা ব্যবহার হয়, যেটা আমার আগে থেকেই বানানো ছিল। সেটা হলো কিছুটা জিরে এবং কিছুটা গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে রেখেছি। সেটা আমার যেহেতু আগে থেকে বানানো ছিল তাই আমি এখানে করে দেখালাম না। এটা অবশ্যই করলে রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হবে। এখন প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এখন আমি দেখে নেব সমস্ত সবজিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কিনা। দেখেই মনে হচ্ছে যে সমস্ত সবজিগুলো প্রায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিকেনও কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বিনস। বিনসটা যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়, তাই বিনসটা এখন দিয়ে দিতে হবে। বিনসটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলেই বিনসটা সেদ্ধ হয়ে যাবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এইগুলো খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়, তাই একেবারে শেষে দিলে এই বিনস এবং ক্যাপসিকামের কালারটা খুব সুন্দর থাকবে এবং গ্রিন ভাবটা বজায় থাকবে। এখন আমি খুব ভালো করে এগুলো আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি আলুটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু প্রায় 95% সেদ্ধ হয়ে গেছে। আর কিছু সময় ঢাকা থাকলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আরও একটি কাজ রেডি করে নেব। যেমন এখানে কিছুটা পরিমাণে দুধের সঙ্গে আমি এখানে ময়দা মেশাচ্ছি। চাইলে অল্প কর্নফ্লাওয়ারও মিশিয়ে নেওয়া যেতে পারে। এখানে অল্প ময়দা মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। এখানে 1/4 কাপ পরিমাণে দুধ নিয়ে তার সঙ্গে কিছুটা ময়দা মিশিয়ে নিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব প্রায় 7 মিনিট মতন পরে। এবার দেখুন ক্যাপসিকাম এবং বিনসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এই ময়দা গোলানো দুধটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কয়েক মিনিট অপেক্ষা করলেই গ্রেভিটা কিছুটা ঘন হতে শুরু করবে। তবে এখানে আমি গ্রেভিটা খুব বেশি ঘন চাইছি না, তাই আমি খুব বেশি ফোটাবো না। এই ময়দার মিশ্রণটা দেওয়ার পরেই এই 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। যেমন এখানে জিরে এবং গোলমরিচের যে গুঁড়োটা করে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই 1/2 টিস্পুন মতন দিলাম।
এর থেকে আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে অল্প বেশিও দিতে পারেন। এরপরে বেশ অনেকটা পরিমাণে বাটার দিলাম। বাটারের পরিমাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে আমার বাড়িতে একটু বাটার বেশি দিলে খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণেই বাটার দিলাম। তবে অল্প বাটার দিলেও টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এখন আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। রান্নাটা এখন সম্পূর্ণ রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।